হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রত্যুষাস ফ্যামিলি ব্লগ। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে মাটন রেসিপি। চলুন দেখে নিই। তো এখানে আমি 700 গ্রামের মতন মাটন নিয়ে নিয়েছি, আর মাটনটাকে ভালোভাবে 2-3 বার করে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে মাটনের জলটা ঝরে গেলে নিয়ে নেব একটি পাত্র, আর পাত্রে মাটনটাকে নিয়ে এখন এটা ম্যারিনেট করব। তো এখানে ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছিলাম 2 টেবিল চামচের মতন টক দই। এখন দিয়ে দেবো 2 চামচের মতন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ওই 1/2 চামচের মতন দিয়েছি যাতে না বেশি ঝাল হয়। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ এবং এতে সরিষার তেল দিয়ে ভালোভাবে এটাকে এবার ম্যারিনেট করে রেখে দেবো। ওই আধ ঘন্টা বা 1 ঘন্টার মতন রাখলেই হবে। তো আমি আজকের মাটনটা রান্না করব একটু আলু দিয়ে, তাই আলুটা তেল গরম হয়ে গিয়েছে, এখন ভেজে নেব। অনেকেই মাটনে আলু পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। তো যারা না পছন্দ করেন স্কিপ করে যাবেন। এখন এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ এবং লবণ। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার এখানে ভাজা হয়ে গিয়েছে আলুগুলি। এখন এই আলুগুলিকে আমি তুলে নেব একটি পাত্রে এবং ওই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা সহ 2টো তেজপাতা। তো গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবং দিয়ে দেবো 2টো মতন কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাকে এখন ভাজতে থাকবো একটু। তো এখানে পেঁয়াজটা বেশ ব্রাউন কালার হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং দিয়ে দেবো ওই 1 চামচের মতন আদা রসুন বাটা। কিছুটা আদা রসুন বাটা আমি ম্যারিনেশনের সময় দিয়ে রেখেছিলাম, তাই অল্প করে ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। তো আমি এখানে গোটা রসুনটা দিয়েছি, ফ্লেভারটা বেশ ভালো আসবে এবং পরে এই রসুনটা খেতে দারুণ লাগবে। এখন দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটি এবং এই রান্নাটা আমি বেশ একটু চাপা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। তো কেন বললাম যে চাপা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটি করব, কারণ এইসব রান্নাগুলি একটু সময় ধরে ভালোভাবে না করলে টেস্ট ভালো আসে না এবং খেতেও ভালো লাগে না, তাই একটু সময় হাতে নিয়ে ভালোভাবে রান্নাটা করতে হবে। তো মাটনটি একটু কষিয়ে নিয়েছি, আর এখন এটা ঢাকা দিয়ে দেবো ওই 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। তো 4 থেকে 5 মিনিট পরে এখন ঢাকাটা সরিয়ে দেখছি যে ভালোভাবে মশলা থেকে তেলটি ছেড়ে গিয়েছে। এখন দিয়ে দেবো মিট মশলা, দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব। তো আমি এই মাটন রেসিপিতে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ব্যবহার করিনি, শুধুমাত্র মিট মশলার ব্যবহারটাই করেছিলাম, কারণ এর মধ্যেই সমস্তটা আছে। তো মাটনটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছে, এখন ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নেব। তো এই পর্যায়ে আমার মাটন কষা একদম রেডি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার, আর প্রেশার কুকারের মধ্যে এখন মাটনটা দিয়ে আমি 3টের মতন সিটি দিয়ে নেব। যেহেতু এটা একটু গ্রেভি করব, তাই এখানে পাশে আমি গরম জল দিয়েছি। তো এই গরম জলটা নিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে ভালোভাবে যতটা আমি গ্রেভি করতে চাই ততটাই দেব, দিয়ে ঢাকা দিয়ে 3টের মতন সিটি দিয়ে নেব। আর এখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এখন হাই ফ্লেমে ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। তো মাটনের রেসিপি আমার রেডি। এখন আমি রবিবারের দুপুর ভাতের সঙ্গে এটা সার্ভ করব। আপনারা চাইলে ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে এটা ট্রাই করতে পারেন। তো আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি ব্লগে।